ছয়ের ক নম্বরটা ছয়ের ক নম্বরটা করে ফেলছিলাম না, ছয়ের ক নম্বরটা করার সময় ছিল না। একদম বই নাই না, বই ছিঁড়ে গেছে। এই বইটা ধরো, তুমি এই বইটা বের করো 141 পৃষ্ঠা। আমরা আজকে ছয়ের ক নম্বরটা করে দিই। ছয়ের খ বলছে 1000 ঘন্টাকে এই ওখানে কি দেয়, এখানে এখানে আসছে। এই সবাই ওইদিকে যাবে, পরে এখানে আসছে। 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি। কেউ লিখবে না, আগে দেখো এখানে আমাদের দেওয়া আছে কিসে 1000 ঘন্টা। এখান থেকে আমাদের আসতে হবে কিসে, এই ঘন্টা থেকে আমাদের আসতে হবে মাসে আসতে বলছে, দিনে আসতে বলছে এবং আরো ঘন্টায় আসতে বলছে। তাহলে আমাদের আমরা দেখো মাসে আসতে বলছে, আমাদের মাস কিসের সাথে সম্পৃক্ত, দিনের সাথে না। মাস কিসে হয়, দিনে। তাহলে দেখো 1 মাস সমান আমরা কত দিন জানি, 1 মাস সমান 30 দিন। আবার 1 দিন সমান কত ঘন্টা জানি আমরা, 24 ঘন্টা। 24 ঘন্টা। 1 মাস সমান 30 দিন, 1 দিন সমান 24 ঘন্টা। এখন দেখো আমাদের আসতে হবে মাসে, তার মাসের সাথে সম্পর্ক আছে দিনের, তাই না। 1 মাস সমান আমরা জানি 30 দিন, আবার 1 দিন সমান আমরা জানি 24 ঘন্টা। এই যে ঘন্টাটা দেওয়া আছে এখানে কত, 1000 ঘন্টা না, 24 ঘন্টায় 1 দিন হচ্ছে। এখানে আমরা যদি একে 24 দ্বারা ভাগ দিই তাহলে আমরা সেটা পাবো দিন। এই 1000 রে আমি 24 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 24 দিয়ে ভাগ করার সাথে সাথে আমরা লিখতে পারবো কি, কারণ আমাদের ঘন্টায় দিয়ে আছে না, ঘন্টা থেকে আমরা কিসে আসতেছি, দিনে আসতেছি না। দিনে আসার কারণে আমরা পাবো 1 দিন সমান 24 ঘন্টা। তাই আমরা 24 দিয়ে ভাগ দেওয়ার সাথে সাথে এখানে সরাসরি আমরা লিখতে পারি এত দিন। কিন্তু এখানে আমরা এখন ভাগটা করে দেখব, ভাগটা করে দেখলে কি হবে। এখানে মনে করো যে আমি একটু পাশে রাখি, এখানে একটু এরকম ভাবে করব। এখানে 1000 এর ভাগ দেব, এই কথা বলো না, 1000 এর ভাগ দেব 24 দিয়ে। খেয়াল করো ভাই, 24 দিয়ে যদি ভাগ দিই 10 এর 24 যাবে, তাহলে 100 এর ভিতরে কত বার যাবে, 4 বার যাবে না। ঠিক আছে, 4 বার দিলে 4 জানি কত 16, আর 4 দুগুণে 8 আর 1 9, 16 6 আর 1 9, কত বোঝো ভাগ তো বোঝো। বিয়োগ করলে কত আসলে হচ্ছে 6 দুগুণে 10 হবে 4, 1 দুগুণে 1 9 10 10 10 10 10 কত হবে 24 কয়বার যায়, 2 বার দিলে কত হবে, 24 দুগুণে 48 হয়ে যায়। তাহলে কি একবার দিলে কত হবে, 24 কত 24, 4 থেকে 10 হবে 6, 3 থেকে 4 হবে 1 16। এখন খেয়াল করো আমরা যখনই 24 দিয়ে ভাগ করলাম সেটা এখানে কি লিখছিলাম আমরা, দিন। এই যে একটু পুরোপুরি মিলে গেল, ভাগফলটা পালাম, একটু হচ্ছে কি ডাইরেক্টলি কি কিসে প্রকাশ হয়ে গেল, দিন। কিন্তু দেখো আমাদের ছিল 1000 ঘন্টা না, কিন্তু এখানে দেখো একটু দিনে প্রকাশ করার পর অবশিষ্ট কিছু অংশ রয়ে গেছে, এটা হচ্ছে কি অবশিষ্ট ঘন্টা, আরো কিছু ঘন্টা বেশি রয়ে গেছে, তাই না। তাহলে এখানে আমরা যদি 1000 কে 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি, এটাকে আমরা কি লিখবো, তাহলে 41 কে, তাহলে আমরা এখানে লিখতে পারি 41
41 দিন আর অবশিষ্ট যে অংশটা রয়ে গেছে সেটুকু আমরা লিখে যাব। সেটা আমরা লিখে এই যে এখানে লিখলাম এই যে 16 ঘন্টা। আমি কি লিখলাম নাকি পরে লেখাটা লিখছি। দেখো 41 দিন 16 ঘন্টা এটুকু হলো। এখন আমাদের বলেছিল কি মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করতে বলছে। এখন দেখো তো আমরা জানি এখানে 41 দিন আছে না, 41 দিন দিয়ে আমরা মাসে প্রকাশ করতে পারি। দেখো এটাকে যদি আমরা 41 দিনে যদি ভেঙে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? 30 দিন। আচ্ছা না, আমি একবারে লিখি, দুইবার না লিখে একবারে লিখি। খেয়াল করো এই যে ব্যাখ্যাটা আমি এই পাশে এখানে এরকম যে 41টা দিন আছে তাই না, এই 41টা দিন এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে কি হয়? 30 দিন, 30 দিনের সাথে যোগ করো আরো 11 দিন, তাহলে কত দিন হবে? 30 দিনের সাথে 11 দিন যোগ করলে কত হয়? সরি মানে এই সেই 41 দিন তো হয় তাই না, 30 দিন আর 11 দিন। তাহলে এই 30 দিনটাকে কি এই 30 দিন কি 30 দিন সমান কত? এক কথা বলছি যে 1 মাস। তাহলে 1 মাস কত? এটাকে 11 দিন লেখা যায়। এই কথা বলো না, লিখতে শিখতেছি এটা লিখবো না আগে। তাহলে 41 দিন মানে কি? আমরা জানি 30 দিনে কি 1 মাস না, তাহলে 30 দিনে 1 মাস হলে 41 থেকে 30 বাদ দাও। এই তুমি আসো তুমি লিখতেছ হবে এই এই করছ না আবার লেখা টাইম দেওয়ার পরে তারপরে আবার সেই কিছু করে আমরা তাহলে এখানে আমি যদি ডিরেক্টলি লিখি 1 মাস, তার মানে 1 মাস মানে কত দিন আমরা নিয়ে গেছি? 30 দিন। তো 41 দিনতে 30 দিন 1 মাস লিখলাম মানে কি 30 দিন আমাদের চলে গেল। 41 থেকে 30 দিন চলে গেলে থাকলো কত? 11। আর কত দিন থাকলো? 11। তাহলে এইখানে লিখলাম 11 দিন, আর এই যে ঘন্টা দিন আছে সেটা 16, এই যে ঘন্টা এখানে লিখে দিলাম। তাহলে এই যেটা কি হয়ে গেল আমাদের অঙ্কটা? মাস দিন ঘন্টায় রূপান্তর হয়ে গেল। তোমরা সাইড নোটে একটু করবা আর এভাবে শেষ করে দাও। এখন তো আমরা শুরু করে দেব। এই কথা বলো না, কথা বলো এই ক্লাস টাইমে এখন কোনো কথা হবে না, ক্লাসে কথা হবে। ওরে আগের দিকে কি বললাম আর কি বললাম তারপরে লজ্জা হয় না। এই সামনে কথা বলো না। এই সেই কথা বলবো না, শুধু বসো। এই কথা বলছিস কেন? এই তুমি কথা বলছিস কেন? সব কথা বলছিস দিমানি কিন্তু ভালো না। এই সামনে কোনো কথা বলবো না, আজে বাজে কথা বলবো না। ক্লাস রুমে এসে এরকম কথা বলবো। মানে এত বড় বিশৃঙ্খল দেখি নাই কোনো ক্লাসে স্যার রয়েছে, তারপরে আমার মধ্যে ওর সাথে কি সব শব্দ ব্যবহার করছে।
হচ্ছে সবার হচ্ছে এটা সুজয় বলবো তোমার হাতে একটু কাজ করো রাখো ব্যাগে রাখো এগুলো আমি করে দিচ্ছি ব্যাস করে শেষ হয়েছে শোনো না তুমি শুরু করো সবার শেষ হয়ে যাওয়ার পরে তারপর তোমার হবে আমি দিও বলতে পারো কথা বলে বেড়াচ্ছি আচ্ছা শেষ হয়েছে সুন্দর বসো দিলে তো আমি পরে তো নিচে এটা লিখছি এটা কিছু দেওয়ার কিছু নাই হয়েছে অধিবর্ষ কাকে বলে কেউ বলতে পারবে তোমাদের ভিতর থেকে কেউ একজন তোমাদের ভিতর থেকে কে বলতে পারবে অধিবর্ষ কাকে বলে বলো অধিবর্ষ কাকে বলে কেউ বলতে পারবে না দেখো এবার শোনাই অধিবর্ষটা কি সেটা আমরা একটু জানি কথা বলো না মনোযোগ সহকারে দেখো অধিবর্ষ আমরা এক বছর সমান কতদিন জানি মানে আমাদের তো মনে করো যে আমরা তো পৃথিবীতে বাস করি পৃথিবীর উপর পৃষ্ঠে বাস করি তাই না এরকম আরো 7টা গ্রহ আছে না মোট 8টা গ্রহ 9টা এখন আছে 8টা একটা গ্রহ মানে হয়েছে কথা বলো না আগে মনোমতন করো বুঝলো এখন এই কক্ষপথ দিয়ে মনে করো আমাদের এই যে এখানে একটা পৃথিবী এই পৃথিবী ঘুরবে আর মনে করো যে এখানে সূর্যের যে অবস্থিতি মনে করো যে এখানে উপরে সূর্য আছে এখন সে এই জ্বলন্ত গ্যাসোলিনটা আলো দিচ্ছে এখন মনে করো যে এই যে পৃথিবী এখানে ঘূর্ণায়মান আছে আর আমাদের এই পৃথিবীটা সম্পূর্ণ দেখা গেল একবার ঘুরে আসতে তার সময় লাগে মানে 1 বছর 116 এই 116 বছরকে 16 বছর ধরা হয় হচ্ছে 365 দিন 365 দিন লাগে 365 দিন 48 ঘন্টা ঘন্টা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড 48 মিনিট আরো 47 সেকেন্ড দেখো খেয়াল করো একটু ভালো করে মানে 116 বছর যারা বলা হবে যে পৃথিবীটা একবার ঘুরে আসতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সে একবার ঘুরে আসে
সূচকে এবং এটাকে বলা হয় 100 বছর বা আমরা 1 বছর হিসেবে জানি। এই দিকে খেয়াল করছো মানে ওই অবশ্যই কথা বলবো। হ্যাঁ হালিমা এই তুই বসো লিখতে বলছি। এখন এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড খেয়াল করছো এইটুকু কি বেশি হয়ে যায় না? আমরা 1 বছর সমান কি জানি 365 দিন, কিন্তু এইটা কি হিসাব করা হয়? সাধারণত হিসাব করা হয় মানে অধিবর্ষটা আসে কি করে? এই যে 5 ঘন্টা প্রায় 6 ঘন্টার মতো না? জি স্যার। এই যে প্রায় 6 ঘন্টা খেয়াল করো ভালো মতো। এই প্রায় 6 ঘন্টা 4 বছর পরে কয় ঘন্টা হয়? 424 ঘন্টা হয়ে যায় না? মানে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড প্রায় 6 ঘন্টার মতো না? 6 ঘন্টা 4 বছরে কত? 400 কত? 24 ঘন্টা। একদিন বেড়ে যায় না? 4 বছর পরে একদিন বেড়ে যায় না? এইটুকুর জন্য এই কারণে 4 বছর যখন পুরো যায় তখন লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয়। সেই অধিবর্ষে কি হয়? একটা দিন বেড়ে যায়। তখন ফেব্রুয়ারি মাসটা 28টি সাধারণত হয়, কিন্তু অধিবর্ষ যেবার হয় সেবার হয় 29-এ। ঠিক আছে? এটাকে আমাদের 1 বছর মূলত আমাদের 1 বছর সমান লেখা যায় 365.25 দিন। 365 কত দিন? 25 দিন। মানে এই 4-25 মিলে কি আর একটা দিন বেড়ে যায়। 4 বছর হলে আর একটা দিন বেড়ে যায়। যে বছর অধিবর্ষ হয় সে বছর যায় কত দিনে? 365 দিন থেকে কত দিনে যায়? 66 দিন। মানে এইভাবে 4 বছর যখন পুরো যায় দেখো পরের বছর এরকম 0.25 চারটে 0.25 যোগ করলে কি 100 হয়ে যায় বা পুরো এক হয়ে যায় না? 100 মানে কি পুরো এসে একদিন চলে আসে, মানে 1/4। এখন আমরা বলবো আমরা জানবো হচ্ছে অধিবর্ষ কাকে বলে। এইভাবে মনে রাখলে হচ্ছে কোন সালকে আগে থেকে লিখতে হবে কোন সাল থেকে 4 কিংবা 400 দ্বারা এই আসতেছি না অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। এইবার দেখো তোমাদের ডেইলি একই কমেন্ট দেওয়া লাগে কেন? একই কথা বারবার বলা লাগে। এই তোমার লিখে বলছি তুমি লেখা শুরু করে দাও। তোমার 1 বছর কত দিন কত মিনিট কত সেকেন্ড হয়। হ্যাঁ তুমি আপনি আপনি পারবেন না আপনিও হয় ওটা তোমার ওটা বিজ্ঞানে পড়ছো কোনো আলি ভাই আমার কথা বলবো না বিজ্ঞান হবে না আমার বিষয়টা পড়া তুমি
ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল এটা বের করবো কি করে এই অধিবর্ষের সংখ্যা দিয়ে আমরা বের করব যে 29 দিন ছিল নাকি 28 দিন ছিল না ওই সালটা অধিবর্ষ ছিল নাকি এই হালি ভাই এই অবশ্যই কথা বলবো না এই সামিউল এই তুমি ওর পিছনে ঢুকছিস গতদিন এক থাপ্পড় দেওয়ার পরে মুখের পরে থাপ্পড় দেওয়ার পরে তারপর লজ্জা হয়নি সুদায় বসো বাড়ির কাজ দিলে বাড়ির কাজ আনতে মনে থাকে না আবার এই সব ক্লাসে বসে আবার উল্টোপাল্টা কাজ করতে মনে এই সুদায় বসো যে নালিশ করছে তার বেটারে কিন্তু শাস্তি দিবেন না এবার বলতে নিচে সালগুলো ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল 3 নাম্বার প্রশ্নটা দেখো সবাই যাদের লেখা হয়ে গেছে এই মনে মনে বলো সাউন্ড করে বলো এই যাই মনে মনে বলো কোন সালকে 4 কিংবা 400 দ্বারা সরাসরি বিভাজ্য হলে সরাসরি বিভাজ্য মানে ভাগ করা গেলে সেই সালকে অধিবর্ষ বা লিপিয়ার বলে এখন আমরা এই সংখ্যার যে আমাদের 3 নম্বরের অঙ্ক আছে এই সংখ্যার 3 নম্বরে অঙ্ক করব বুঝতে দিলাম সব হইছে জি স্যার এই না আমি ধরছি এই তুমি তো হয়ে গেছিস বলে এখন আবার কি স্যার এটা নিচে থেকে এবার কি হবে 3 নম্বরে বলছে যে সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল দিনের এক এই কথা বলো না তাহলে একের 1 নাম্বার আমরা এখানে এই যে 1200 দেওয়া আছে এটি আমরা কত দিয়ে ভাগ করে দেখব এখানে আমরা এরকম দিলাম 1200 সালে এই দেখো আগে লিখবা না ফেব্রুয়ারি মাস কত দিনে সেটা আবার নিচে লাগবে তার মানে এখানে রড ফুটা দিন নাই এখানে আমরা কি করে দেখবো আমরা এটা এই আগে থেকে লিখতে বেশি করছি এই লামিও যাই একটা বারবার বড় হয়ে গেল তাহলে আমরা এটুকু লিখে রাখলাম 1200 সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল সেটা পরে লিখবো সেটা এখন আমাদের বের করতে হবে একে আমরা কত দিয়ে ভাগ করে দেখবো সাধারণত 4 বা 400 দ্বারা তাই না তো যদি আমরা 4 দ্বারা ভাগ করে দেখি 4 দ্বারা না মিললে আমরা 400 দ্বারা চেষ্টা করব আর 4 দ্বারা মিলে গেলে হয়ে গেল 12 সাথে 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 3 4 কত স্যার 12 আর এখানে দুইটা শূন্য বসিয়ে দিলে এখানেও দুইটা শূন্য দিয়ে মিলে গেছে তাই না তাহলে পুরো কি মিলে গেছে না বিভাজ্য হবে আমি বলছিলাম যে কি কোন সাল যদি বিভাজ্য হয় সরাসরি ভাগ করা যায় অবশিষ্ট কিছু না থাকে তাহলে অবশিষ্ট শূন্য এই শূন্যের কোনোই নেই মিলে গেল তাহলে 1200 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে যাবে এটা কি হবে 4 দ্বারা ভাগ করলে কি মিলে গেছে না ভাগফল সরাসরি পাওয়া গেছে না অবশিষ্ট কিছু নাই তাহলে 1200 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে যাবে 29 দিনে
দিনে 29 দিন ছিল। 29 দিন ছিল। এখানে লাগো বা ওই পাশে লিখলে হবে। এবার এটা করে দাও দ্রুত। এবার করো দ্রুত। এই এক কথা বারবার বলা লাগে না। এই আইসাই এই তুমি আজ দুষ্টুমি করবে না। তোমার ডেইলি বড় তুমি দুষ্টুমি করবে। তুমি কিন্তু সরে যাও। এই তুমি ওর সাথে কথা বলছো। এই তোমার লেখা তুমি লেখো। এই কথা বলো। যার লেখা সে লেখে। লেখা লেখা না কি আমরা আগে এই কিছু তো মানে প্রশ্ন একটা করে যে এখানে কি লেখা লাগবে। এই বুঝতে যাবো আসলে ওরা দিয়ে বলছি হ্যাঁ 2 নম্বর করে ফেলো যারা এক বলছে 2 নম্বর ঠিক হলো না আর 2 নম্বরও যারা তো ফেসি করা 2 নম্বর করে ফেলো আর সবার হয়েছে সবার হলে বলো যে আমি অবশ্যই করে বলবো পরেরটা করো তুমি পরেরটা করো তুমি লিখে দাও এটা বুঝবে তারপর লাল পেন কেন আজকে লাল পেন লিখছি দিলাম সবার হয়েছে তাহলে পরেরটাই কত দেওয়া আছে বলো তো পরেরটা কত দেওয়া আছে 1699 সালে ফেব্রুয়ারি মাস লিখলাম 1699 সালে ফেব্রুয়ারি মাস 29 দিন তো আগেটাই করা হয়েছে এখন তো মানে আগেটা লেখা আছে এখন আমরা আসলে কি 29 দিনে যাচ্ছে কিনা আমরা এখানে ভাগ করে দেখব 1600 এই হাসি থেকে এত হাসি সিজি দেই এই মানে আমরা কিছু কে পাচ্ছি না তাই বলছি এই সুজা বসো পরে কি করছিস এবার দেখো এখানে 4 দ্বারা যদি আমরা ভাগ করি 1692 16 এর ভিতরে 4 তো 4 বার যায় এই যে আমরা নিলাম 4 4 কত 16 16 থেকে 16 চলে গেল থাকলো কত একটা 0 এবার এটা 9 কেটে আনি এই যে এখানে 9 টা কেটে আনলাম 9 এর ভিতরে 4 যায় 2 বার 4 দুগুণ কত 8 9 থেকে 8 চলে গেলে থাকলো একটা 1 আবার এখানে 2 টা কেটে আনলাম এই যে হয়ে গেল 12 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 3 3 4 কত 12 এখানে কি মিলে গেছে না তাহলে 1699 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল 29 দিন ছিল এই যে রোড হয়ে গেল এবার তুমি তুলে দাও আরে আগে থেকে লেখো কেন ভাই আর তোমার হয়েছে স্যার ওই টুকি কাটা নেই আগে এটা তুমি লিখতে বলো আগে স্যার ওটা আগে আচ্ছা সামিউল তো আমাদের বিশেষ স্টুডেন্ট
শোনো, আগেরটা কাটা মানে আগেরটা করছি, এখন কাটো ভাই, এটা হলো 3 এর 2 করলাম, একটা জায়গায় এখন আমরা কি 3 এর 2 করছি, ঠিক আছে? আগেরটা দিয়ে গেছে, এই এত হাসি, আগেরটা তো কাটা হয়েছে, প্রশ্ন একটা পাইছে, আসলেন ভাই, এবারে হানি ভাই ধমক দিতে কাম হইছে, এটা হইছে, নাম্বার হইছে সবার, 2 নাম্বার হইছে, কথা কথা 2 নাম্বার কি হইছে সবার? তোমরা বসে আছো কেন? এত হাসতেছো, এতই করছো, পরেরটা করো না কেন? অন্যের ওর একটা ভুল নেই, এত হাসি, নিজের পরেরটা করো। বুঝছে? সবার কি হয়েছে? বুঝে দিলাম? এবার আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বার দেওয়া আছে কত? 2010 সালে চলে গেছে না? এবার আছে 2010। এখন 2010 সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল? দিন থেকে আমরা মুছে দিলাম। এখন আমরা টেস্ট করে দেখব 2010 সাল কি মেলে কিনা। এই একদম মনে করে বলছি আগে। হ্যাঁ লাগে লাগছে তো। কি মিলিছে? 2010 কি মিলিছে? আপনি ভাগ করা গেছে? তাহলে দেখো এই শব্দ বুঝছি কিনা? এই শব্দ শুনে বসো। তারপর কল করব, শব্দ করব। এই নালে তুমি হাসছো কেন? তো হাসছো কেন? আর এর সাথে কথা বলবে। ফার্স্ট হবে পরীক্ষা দিয়ে দেখবেন কি কি রকম মার্ক পাইছে। ফার্স্ট হবে। এখন দেখো এই 20 থেকে 4 হয়ে গেল, 4 পাশে কত? তাহলে 0 থেকে 0, 20 থেকে 20 হয়ে গেল, তাহলে 0। এবার এটা 1 কেটে আনলো। এই যে একটা সেটা কেটে আনলাম। তাও তো যায় না। না যাওয়ার কারণে এখানে পরেরটা কাটতে গেলে এখানে একটা 0 নিয়ে আসতে হবে। 0 দিতে হবে। ওটাকে এবার কেটে আনলাম। তাহলে 4 2 কত? 8। 4 2 কত? 8। 10 থেকে 8 চলে গেলে থাকলো কত? 2। তাহলে কি এটা কি মিলে গেছে? তাহলে এটা কি হবে? এটা মিলাতে পারলাম না। তাহলে এই মাসটা কত দিতে হবে? কালকে শতাব্দী আর সময়ের অঙ্ক কালকে করাবো শতাব্দী অঙ্কগুলো করাবো। সবার সাথে পারবো না কালকে করাবো শতাব্দী অঙ্ক।